চশমা পরার দিন শেষ, পুজোর সময়ই আসছে নতুন আই ড্রপ। কারা কিনতে পারবেন? 2 বছরেরও বেশি সময় ধরে ওষুধের বিষয়ে চিন্তাভাবনা করার পর ওষুধ নিয়ন্ত্রক এক সংস্থা ভারতে এক চোখের ড্রপকে অনুমোদন করেছে, যাতে চশমা পরার প্রয়োজনীয়তা দূর করা যায়। মঙ্গলবার মুম্বাইয়ের সদর দফতর এন্টোড ফার্মাসিউটিক্যালস প্রেস ভিউ আই ড্রপ চালু করেছে, যা পাইলোকার্পাইন ব্যবহার করে তৈরি করা হয়েছে, যে ওষুধটি চোখের মণির আকার কমিয়ে প্রেসবায়োপিয়ার চিকিৎসা করে, বস্তুগুলিকে কাছাকাছি দেখতে সাহায্য করে। প্রেসবায়োপিয়া হলো বয়সের সঙ্গে সম্পর্কিত চোখের কাছের বস্তুগুলিতে ফোকাস করার ক্ষমতা, এবং এই অবস্থাটি সাধারণত 40-এর দশকের মাঝামাঝি লক্ষণীয় হয়ে ওঠে এবং 60-এর দশকের শেষের দিকে বয়স পর্যন্ত আরও খারাপ হয়। নিউজ 18-এর সঙ্গে এক সাক্ষাৎকারে এন্টোড ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল কে মাসুরকার জানিয়েছেন, এই ওষুধের এক ফোঁটা মাত্র 15 মিনিটের মধ্যে কাজ শুরু করে এবং এর প্রভাব পরবর্তী 6 ঘন্টা পর্যন্ত থাকে। যদি দ্বিতীয় ড্রপটিও প্রথম ড্রপের 3 থেকে 6 ঘন্টার মধ্যে ঢেলে দেওয়া হয়, তাহলে প্রভাব আরও বেশি দিন থাকবে। তিনি বলেন, এতদিন পর্যন্ত চশমা, কন্ট্যাক্ট লেন্স বা কয়েকটি অস্ত্রোপচার ছাড়া ঝাপসা কাছাকাছি দৃষ্টিশক্তির জন্য কোনো ওষুধ ভিত্তিক সমাধান ছিল না। ফার্মাসিউটিক্যালস চক্ষু, ইএনটি এবং চর্মরোগ সংক্রান্ত ওষুধে বিশেষজ্ঞ এবং 60টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করে। কারা কারা এই ড্রপ কিনতে পারবেন? অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে প্রেসক্রিপশন ভিত্তিক ড্রপগুলি ফার্মাসিগুলিতে পাওয়া যাবে। দাম 350 টাকা। 40 থেকে 55 বছর বয়সী লোকেদের জন্য হালকা থেকে মাঝারি প্রেসবায়োপিয়ার চিকিৎসার জন্য ওষুধটি প্রেসক্রাইব করা হবে। মাসুরকারের দাবি, এই ওষুধ ভারতে প্রথমবার আসছে, যা ভারতীয়দের চোখে পরীক্ষা করা হয়েছে এবং ভারতীয়দের জিন অনুযায়ী কাস্টমাইজ করা হয়েছে। মাসুরকার বলেছেন, বিদেশে একই ধরনের ওষুধ পাওয়া যায়, তবে ফর্মুলেশনগুলি ভারতীয় চোখের উপর পরীক্ষা করা হয় না, যা ককেশীয় চোখের থেকে অনেক আলাদা। আমরা ফর্মুলেশনে বেশ কিছু পরিবর্তন করেছি। ওষুধটি শুধুমাত্র বৈধ মেডিকেল প্র্যাকটিশনারদের প্রেসক্রিপশনে বিক্রি করা হবে। সর্বশেষ পণ্যের ব্যবহার সম্পর্কে ডাক্তারদের জানাতে এবং শিক্ষিত করার জন্য কোম্পানিটি তার মাঠ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। মাসুরকার ব্যাখ্যা করেছেন যে কোম্পানিটি 2022 সালের প্রথম দিকে ডিসিজিআই অনুমোদনের জন্য আবেদন করেছিল এবং কোম্পানিকে 3য় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করতে বলা হয়েছিল। সেই মতো ভারতের 274 জন রোগীর উপর এই ড্রপ দিয়ে নিরীক্ষা চালানো হয়েছে। তাদের মধ্যে 82% চোখেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। অবশিষ্ট রোগীরা চোখের জ্বালা এবং লাল ভাব, দৃষ্টি ঝাপসা হওয়া এবং মাথা ব্যথা সহ ছোটখাটো ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া জানিয়েছেন। যদিও মাসুরকারের দাবি এগুলো সবই ছিল ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া এবং কয়েকদিনের মধ্যেই সমাধান হয়ে গেছে। একবার রোগী মানিয়ে নিলে সমস্যা হওয়া উচিত নয়। কোনো রোগীকে ট্রায়াল থেকে বিরত রাখা হয়নি। যদিও সমীক্ষার ফলাফলগুলি এখনও একটি পিয়ার রিভিউ জার্নালে প্রকাশিত হয়নি। কোম্পানিটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, নয়াদিল্লি সহ ভারতে বেশ কয়েকটি বড় চক্ষু যত্ন কেন্দ্রগুলিতে পোস্ট মার্কেটিং নজরদারি পরিচালনা করার